বরপক্ষ না বউপক্ষ? বরপক্ষ। এটা তো অন্য কোনো সেই সুন্দর জায়গা, মনে হইতেছে এই জায়গাতে থাকি যাই, আজকে আর বাড়ির যাওয়া লাগবে না। হ্যালো, it's welcome to another video and আপনাদের স্বাগতম চলে আসলাম আজকে ডেইলি ব্লগ 65 এ। আর 65 এ ব্লগটা অনেক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে অনেক চাপে এবং বেড়ায় পরে আমি আসতেছি এখন হচ্ছে মুস্তাফিতে। আজকে আসতে চাইছিলাম না, ভাইকে ফোন করে বলছিলাম আমার অনেক বাসায় কাজ ছিল, অনেক ইমার্জেন্সি কাজ ছিল, বাট কাজগুলো ফেলা রেখে আমাকে তারপরেও আসতে হচ্ছে। আর কি বলবো, মানে ব্লগ করার মতনও মুডে নাই, আমার মুডটা মানে মুডটা একেবারে অফ হয়ে গেছে, বলার মতো সেরকম কিছু নাই। সো যাচ্ছি, আর হয়তো মুস্তাফি গিয়ে আর পরে এত ব্লগ স্টার্ট করবো না, করলেও করতে পারি, বাট মনে হয় না কারোর সামনে ব্লগটা স্টার্ট করবো, থাকলে আর ব্লগ স্টার্ট করবো না। আজকে ব্লগ স্টার্ট করার মতো মুডে নাই। আজকের ব্লগটা অনেক এনজয় করতে পারছি, আশা করি কালকের ব্লগটা অনেক ভালো লাগছে আপনাদের। আর দেখি আজকের ব্লগটা যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো। আর দেখা হচ্ছে ওখান থেকে কাজটা শেষ করার পরে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আজকে মূলত হচ্ছে কাজ হচ্ছে মুস্তাফিতে, আর আমি এখন আছি মুস্তাফি বাজারে আছি, যে একটু বাজারটা একটু দেখাই আপনাদেরকে। আসলে ফ্রন্ট ক্যামেরাটাকে মানে ফেসটাকে ফ্রেশ করে, তো এই জন্য পিছনটা হচ্ছে একটু ইয়া করে দেয়। আমি যদি এমনিতেই দেখাই, এই হচ্ছে মূলত হচ্ছে মুস্তাফি বাজার। আর আজকে আমাকে মুস্তাফি বাজারে থাকতে হবে, আসলাম যেহেতু, গেছি যেহেতু, এখন এখানে থাকতে হবে। এখানে বেশ এখানে কাজ করে আজকের দিনটা আমাকে এখানে শেষ করে দিতে হবে। তো কাজ করতে হবে, ভিডিওটা পরে মেক করি। গাইস, এই মুরগিটার সঙ্গে দেখা করার জন্য চলে আসলাম লালমনিহাটে। এটা হচ্ছে লালমনিহাট, আমরা রেলগেটের সামনে আছি। আর মানে এই মুরগি এত চালাক, একটা ডিটেলস দিতে পারতেছি না যে আমি এইখানে আছি। আমাকে বললে আমি চলে যাই সেখানে, ও বলতেই পারতেছে না। ওখানে বলতেছে মিশন মোড় মিশন মোড়। আমি মিশন মোড়ে ঘোরাঘুরি করতেছি, 10-15 বার ঘুরলাম, কিন্তু তার দেখাই পেলাম না। তারপরে অনেক কষ্ট করে এই মুরগির সাথে দেখা হয়ে গেল আমার। তো একটু পরে আমার দিদির বাসায় যাবো, মানে খুব বোর লাগতেছে, এই কারণে আর কি দিদির বাসায় যায় ওখানে একটু ঘোরাঘুরি করে মনটাকে ফ্রেশ করে নেবো। মানে 3-4 দিন ধরে যে কাজের প্যারা দিচ্ছে আমাকে, কাজের প্যারায় আমি পুরো শেষ হয়ে গেছি। সো আজকে যাবো, একটু ঘোরাঘুরি করবো, মন মানসিকতাটা একটু ভালো করে আসবো। যদিও কালকে অনেক এনজয় করছি, তারপরেও কালকে রাতের পর থেকে মুডটা অনেক খারাপ হয়ে গেছে। সো ভালো করার জন্য যাচ্ছি হচ্ছে দিদির বাসায়। ফাইনালি এখন আমার দিদির বাসায় চলে আসলাম, আর এখানে আছে দুপুরের লাঞ্চটা যে এখানে হয়ে যাবে এটা আর কি বুঝতে পারিনি। এটা দুপুরের লাঞ্চটা কোথায় করতেছি একটু আপনাদেরকে যদি আমি একটু দেখাই। পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা প্যান্ডেল। তো এইখানে হচ্ছে মূলত একটা বিয়ার বাসা, আর এখানে হচ্ছে বিনা নিমন্ত্রণ বিয়া খাইতে আসছি, মানে বৌভাত খাইতে আসছি। বিনা নিমন্ত্রণে বিয়ের বৌভাত খাইতে আসছি। তো এইভাবে কিন্তু চুপ করে আমি খাই, চাইলে আপনারাও খাইতে পারেন। মাঝে মাঝে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনারাও মাঝে মাঝে। ফাইনালি হচ্ছে একটা বিয়ের বাসায় আর কি বিয়ে খেতে আসছি। তো বিনা নিমন্ত্রণে দেখা যাক কি হয়। তো বরপক্ষ না বউপক্ষ? বরপক্ষ। এটা তো অন্য কোনো তোমরা কি জানো আমি এখন কোথায় আছি? এখন আমি যে জায়গাতে রয়েছি, এই জায়গাটা তোমরা আই হোপ কেউ গেস করতে পারবে না। পিছনটা অনেক মানে বাজে একটা অবস্থা, বাট আমি যে একটু ঘুরি, এই জায়গাটা দেখলে তোমরা চমকে যাবে যে আমি কোথায় আছি। ফাইনালি আমি আছি এখন হচ্ছে বুড়িরহাট তিস্তা ব্রিজে, অর্থাৎ তিস্তা নদীর যে জায়গাতে আছি সেই জায়গাটার নাম হচ্ছে বুড়িরহাট। আর যদি এখন বলি যে ভিউটা এখন অসাধারণ একটা ভিউ, দিদি একটু দেখতো, সেই লাগতেছে না ক্যামেরায়? দেখতে খারাপ দেখা যাচ্ছে, ক্যামেরা অনেক সুন্দর লাগতেছে, তুই দেখ নিজেই। গাইস, এই জায়গাটা পুরো একটা দেখার মতো। মানে এখন কটা বাজে? 6:30। 6:30 বাজে, মানে প্রায় অন্ধকার হয়ে গেছে, বাট ক্যামেরায় এত সুন্দর ছবি আসবে যে বলার মতো না। আমি এখানে আসলাম দিদি আর একটা ছোট বোন সহ, আমরা 3 জনে ঘুরতে আসলাম। এই একটু এদিকে দেখ, এটা হাই দিয়ে দে। ও অস্থির, সেই লাগতেছে। এখন আমরা এখানে কিছু ফটোশ্যুট করব, ফটোশ্যুট করার পরে আবার ব্লগে চলে আসব। গাইস, জায়গাটা এত সুন্দর বলার মতো না, মানে আমার জাস্ট শুধু দেখতে ইচ্ছা করতেছে আর এখানে থাকতে ইচ্ছা করতেছে। আপনারা যদি দেখেন যে পিছন সাইডটা এতটাই সুন্দর, এটা বলার মতো না। কেমন লাগতেছে জায়গাটা? তো
অনেক সুন্দর জায়গা। অনেক সুন্দর লাগতেছে না? জায়গাটা আসলেই অনেক সুন্দর। এটা হচ্ছে বুড়িরহাট, আর আমার দিদি হচ্ছে পিছনে রিলস বানাচ্ছে। আপনারা আসবেন, আর কিছু? আপনারা এখানে আসবেন দেখতে, অনেক সুন্দর জায়গা, ভালো লাগবে। আমার আমার ছোট বোন যেহেতু বললো, তাহলে আপনারা একবার হলেও আসবেন। দিদি তুই কিছু বলবি? সেই সুন্দর জায়গা, মনে হইতেছে এই জায়গাতে থাকি যাই, আজকে আর বাড়ির যাওয়া লাগবে না। সো আমার বোন বললো, আমার দিদি বললো, আপনাদের যাদের ভালো লাগবে চলে আসবেন, থাকা খাওয়া ফ্রি, শুধু আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমার দিদির বাসা এখানে, টোটালি থাকা খাওয়া ফ্রি। হয় হয়, ঠিক আছে। আমি যে একটু দাঁড়া হয় দেখাই ভিউটা, আসলে মানে আমাদের একটা ভিডিও নিই। অসাধারণ একটা ভিউ। আমরা হচ্ছে যে পিছনে যে আপনার ছোট একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজে যাওয়ার কথা ছিল, তো আমরা অনেক আলসিয়া, তো মানে এইখান থেকে শুরু করে আপনার ওই ব্রিজ 1 কিলো না হলেও হাফ কিলো তো হাঁটতেই হবে। এই হাফ কিলো হাঁটার কারণে আমরা বাকিটা গেলাম না, এইখানেই আর কি বাকি সময়টা এখানেই পার করে দেবো। সো এখন আমি রাখছি, আমার দিদির কিছু রিলস ভিডিও বানাই দিতে হবে।